পিসি চেকের জন্য আমাকে জোর করছিল, আমি কেন ডিসকর্ড থেকে চলে গেছিলাম। চলেন আপনাদের সামনে ভয়ানক কিছু সত্য তুলে ধরি। আমি চাইনি তাদের এগুলো কখনো ফাঁস করতে। আমার মাফ করে দেন হুজুর, আমার ভুল হয়ে গেছে। হ্যাঁ বড় ভাই মুন্না ভাই, আমার ভুল হয়ে গেছে। সরি মুন্না ভাই, আপনি আমাদের গোপন কিছু ফাঁস করেন না ভাই। আপনি আমাদের বড় ভাই, আমরা আপনার ছোট ভাই, সেই হিসেবে যা হয়েছে হয়েছে, ক্ষমা দৃষ্টিতে দেখেন, গোপন জিনিসগুলো গোপনই রাখেন। আমি মানতেছি আপনি আসলেই নির্দোষ, আপনি ফেয়ার প্লেয়ার না সাই। আপনি হলো নাম্বার 1 প্যানেল ইউজার। গাইস ভাবলাম একটু অ্যাক্টিং করি, মুন্নাকে একটু উপরে তুলি দেন আসার মার, বাট আমার দ্বারা অ্যাক্টিংও পসিবল না, তাই আর বেশিক্ষণ চালাইতে পারলাম না। তাই আমাকে আসল রূপে আসতেই হলো। হয়ে হাইপার মুন্না ডেনকের কির ভিতরে ঢুকিয়ে দিব রাসাবো ভাইপার। তো হে গাইস, আসসালামু আলাইকুম, দিস ইজ সবুজ। ওয়েলকাম টু রোস্টিং ভাই। তো বলো কেমন আছো তোমরা? বরাবর মতো নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আমরা। আজকের ঘটনা কি? আজকের ঘটনা, মুন্না টেনকে বুংবাং বুঝানো ছাড়া কিছু পারে না। যেরকম লাইভে 5-5টি ঘন্টা বুংবাং বুঝানোর চেষ্টা করছে, এবার সে আসছে ভিডিওতে বুংবাং বুঝাইতে। মুন্না টেনকে, যার গেম প্লে ছোট বড় সবার কাছেই সাসপিসিয়াস লাগে, কারণ ভাই তার গেম প্লেটাই প্যানেল ইউজারদের মত। তাই সবাই তাকে যেখানে সেখানে হ্যাকার আখ্যায়িত করতো। তাই সে নাকি ফেয়ার প্লেয়ার প্রমাণ করতে চায়, তাও আবার পিসি চেক দিয়ে না, বুংবাং বুঝিয়ে। বাট দীর্ঘ 5 ঘন্টা লাইভে বুংবাং বুঝিয়ে কাজ হয় নাই, নিজেকে ফেয়ার প্লেয়ার হিসেবে প্রমাণ করতে পারে নাই। তাই আমরা রোস্টাররা তাকে নিয়ে সবাই ভিডিও বানাই, কেন সে বুংবাং বুঝায়। আর আমাদের ভিডিও বানানোর একটাই কারণ, যাতে সবাই জানতে পারে যে মুন্না টেনকে নিজেকে ফেয়ার প্রমাণ করতে পারে নাই। কিন্তু ও মা, ভিডিওতে দেখি মুন্না টেনকে নিজেকে ফেয়ার প্লেয়ার দাবি করে। সে নাকি উইন্ডোজ দেওয়ার পরে সঠিক গেম প্লে দিছে, তাই নাকি সে ফেয়ার প্লেয়ার। গাইস চারদিকে এখন সবার মনে প্রশ্ন, মুন্না টেনকে হ্যাকার নাকি ফেয়ার প্লেয়ার এটা নিয়ে। চারিদিকে এখন সবার মনে প্রশ্ন, মুন্না টেনকে হ্যাকার না প্যানেল ইউজার এটা নিয়ে। আর বলেন ভাই, যে জন্য আমি কথা দিয়েছিলাম যে লাইভে উইন্ডোজ দিয়ে গেম প্লে দেখাবো। আর উইন্ডোজ দেওয়াটা কিন্তু অনেকটাই ফোন রিসেট দেওয়ার মতো, যেখানে পিসি থেকে সব ডিলিট হয়ে নতুন পিসির মতো হয়ে যাবে। আচ্ছা তারপরে ভাই, এই গেম প্লে দেখার পর আপনারাই বলুন, উইন্ডোজ দেওয়ার পরও আমি কি সেম ভাবে হেডশট মারতে পারছি নাকি পারিনি। আরে ভাই ভালোই তো পারেন বুঝাইতে, বুংবা হইতে চান ফেয়ার প্লেয়ার। গাইস সে বললো কি উইন্ডোজ দেওয়ার পরে নাকি পিসি নতুনের মতো হয়ে যায়, তাও আবার সে ফোনের ফ্যাক্টরি রেজিস্টারের সাথে তুলনা করলো। এখন গাইস আসল খবর কি জানো? যে সে যে উইন্ডোজ নিয়ে লাফাইতেছে, ওই উইন্ডোজই তার পিসিতে ভালো মতো দেওয়া হয় না, তাও আবার সেটা মুন্না টেনকে নিজের মুখেই তার লাইভে স্বীকার করছে। নিজের মুখে স্বীকার করেন আপনি কি প্রপার উইন্ডোজ দিতে পারছেন? আপনি নিজে স্বীকার করেন এটা যে আপনি দিতে পারছেন। আচ্ছা নিলয় ভাই, হ্যাঁ এখানে আমার কলটা আমার স্বীকার করতে দেখতে পারলাম মুন্না টেনকে নিজের মুখে স্বীকার করলো তার পিসি ঠিকমতো উইন্ডোজই দিতে পারে না। তাহলে আমি বুঝলাম না, সে যেহেতু ঠিকমতোই উইন্ডোজ দিতে পারে না, তাহলে সে কেন এখন লাফালাফি করতেছে? আসলে গাইস সবই হলো বুংবাং বুঝানোর চেষ্টা। আর হ্যাঁ আরেকটা জিনিস, সে পিসি উইন্ডোজকে ফোনের ফ্যাক্টরি লিস্টের সাথে তুলনা করছে। হ্যাঁ আমি মানি পিসির উইন্ডোজ এবং ফোনের ফ্যাক্টরি লিস্ট একই বিষয়, বাট বিষয়টা এতটা সহজ সরল না। ফোন ফ্যাক্টরি লিস্ট দিলে সবকিছু ক্লিয়ার হয়ে যায়, নতুনের মতো হয়ে যায়, বাট পিসিতে একটু ব্যতিক্রম। পিসিতে একটাই মেমোরি অনেকভাবে পার্টিশন সেট করা যায়, সব পার্টিশন মিলে উইন্ডোজ দিলে সবকিছু ক্লিয়ার হয়। বাট হ্যাঁ উইন্ডোজ দেওয়ার পরে পিসিতে অনেক কিছু রাখাও যায়, মানে উইন্ডোজ দেওয়ার পরে ওই জিনিসটা ক্লিয়ার হবে না। আর এদিকে আমাদের মুন্না ভাই অনেক কয়টা পার্টিশন সেট করে রাখছে, ধরো 5টা পার্টিশন রাখছে, একটা পার্টিশনে সে উইন্ডোজ দিতে চায়, আর 4টা পার্টিশন সে উইন্ডোজ দিবে না, কারণ সেখানে নাকি তার গুরুত্বপূর্ণ ডাটা রয়েছে। আমাদের কথা হলো ওই 5টা পার্টিশনের মধ্যে কোনটাই হ্যাক বা প্যানেল আছে সেটা আমরা কি করে জানবো? সে একটা পার্টিশন উইন্ডোজ দিব, এটা কি প্রপার উইন্ডোজ হইলো? আবার এদিকে উইন্ডোজ দেওয়ার পরেও পিসিতে কিছু থেকে যায়, আবার এদিকে সে পিসি চেক দিবে না, তাহলে বিষয়টা কেমন হলো? আরেকটি কথা, তার মধ্যে যদি ঘাপলা নাই থাকতো, তাহলে আগে ভাগেই কেন সে তার ডাটাগুলো সিকিউর করলো না? আর পিসি চেকের কথা তো অনেক দিন ধরেই চলতেছিল, সে তো প্রপার একটা টাইম পাইছে ডাটাগুলো সিকিউর করা, বাট কেন করে নাই? কারণ সে বুংবাং বুঝাইবো, পিসি চেকও দিব না, প্রপার উইন্ডোজও দিব না, সেই প্যানেল দিয়ে গেম প্লে কইরা নিজেকে ফেয়ার প্রমাণ করার চেষ্টা। বাট আমরা তো আর বোকাচোকা না, তাই তো তার আর বুংবাং বুঝিয়েও কাজ হলো না। আর হ্যাঁ পার্টিশনের বিষয়টা ক্লিপ লাগাই ক্লিয়ার হয়ে না। তাহলে সিটা একটা ফরম্যাট দিয়ে দেন, ক্লিক করে শেষ। আরে এটা না ভাই, আমার ভাই শুরু তো করতে না, কি ভাই 500 টাকা ছিল সি ড্রাইভে। না আমি একটা জিনিস বলি, শোনো। এখানে হচ্ছে কি, তার যে সি ড্রাইভটা আছে না, এটা অনেকগুলো পার্টিশন ক্রিয়েট করা হয়েছে। একটা তার কিন্তু এসএসডি এর উপরে পুরো পিসিটা ডিপেন্ড করতেছে। হ্যাঁ এখন দেখা গেছে কি তার যে এসএসডি ড্রাইভ দিয়ে অনেকগুলো পার্টিশন বানানো হয়েছে, কোনো ড্রাইভ নাই, তার ডিসি হচ্ছে বেসিক্যালি একটা, সেটা হচ্ছে সি ড্রাইভ। সেটাই মূলত এসডি আর কি, ওটাই বলতেছে। পার্টিশন তো রাখা যাবে না ভাই, পার্টিশন রাখলে সমস্যা আছে। বস দেখা গেছে পার্টিশনগুলো সি ড্রাইভের উপরে, আমাদের কাছে ফুল সি ড্রাইভের ফরম্যাট মারতে, ঠিক না? আর দেখা গেছে সিঙ্গেল পার্টিশনে যদি ফরম্যাট মারতে, তাহলে তো লাভ হচ্ছে না। এখানে যদি ওই যে এই পার্টিশনটা রিসেট করা হয় বা সি ড্রাইভে, তাহলে কি বাকি পার্টিশন নিয়ে যদি লাগতে হবে? জিনিসটা বুঝতেছেন, কারণ আমরা যদি ওই পার্টিশনটা ক্লিক করি, দেখা গেছে যে অন্য পার্টিশন রয়ে গেছে, একই ডিস্কে মানে সি ড্রাইভে, অন্য পার্টিশন থেকে চাইলে প্রসেস ইনজেকশন এগুলো হয়, প্রসেস ইনজেকশন ম্যানিপুলেশন এগুলো তো ভাই গেম হ্যাকিং এর ভিতরে পড়ে, ঠিক না? আচ্ছা একটা জিনিস, আমি বলি মুন্না ভাই তো বললো কিন্তু অনেক কিছু রয়েছে, এখন তো ডিলিট করতে পারবে না ভাই, এটা তো বললো। ক্লিয়ার হইলা পার্টিশনের ব্যাপারটা, দেখতেই পারলা প্রপার উইন্ডোজ হলো না, কিচ্ছু হয় নাই। আর এখন সে দিব্যিলা ভাইতেছে, রোস্টাররা তাকে সার্টিফিকেট দিয়ে লাই সে ফেয়ার প্লেয়ার। তার প্রপার উইন্ডোজ হলো না, কিচ্ছু হইলো না, দেন আমরা পিসি চেক দিতে চাইলাম, সে হুট করে ডিসকর্ড থেকে বের হয়ে গেল। এদিকে ভিডিও বানায় ব্ল্যাক সাকিবের ক্লিপ দেখায়, আগামাতা কিছু দেখায় না, কাট করে ছোট্ট একটা ক্লিপ দেখায় দেয়, ব্ল্যাক সাকিব মেনে নিছে। বাট কালকে আবার নতুন একটি ভিডিও বানিয়ে সে বলতেছে, বাট সে নাকি গোপন জিনিসটা ফাঁস করতে চায় না, বাট বাধ্য হয়ে ফাঁস করতেছে। হলো তারা যখন পিসি চেকের জন্য আমাকে জোর করছিল, আমি
কেন ডিসকর্ড থেকে চলে গেছিলাম। চলেন আপনাদের সামনে ভয়ানক কিছু সত্য তুলে ধরি। আমি চাইনি তাদের এইগুলো কখনো ফাঁস করতে, কিন্তু আমি এখন বাধ্য। তাই নাকি ভাই? এরপরে মুন্না টেনকে কি করলো, পিসি থেকে আর ফিনের কিছু ক্লিপ তোমাদেরকে দেখাইলো। এখানে ফিন এবং কয়েকজন বলতেছে যে এরপরে মুন্না টেনকে ধরতে হবে হ্যান ত্যান ছাত্রতর। তো এই ভয়ে নাকি পিসি থেকে দেওয়াই নাই মুন্না টেনকে, যে পিসি থেকে আর ফিন যেহেতু মুন্না টেনকে নিয়ে এগুলা বলছে বা এগুলো আলোচনা করছে, দ্যাটস মিন মুন্না টেনকে কট দিয়ে দিবে ফিন। এই ভয়তেই পিসি থেকে দেওয়াই নাই আমাদের মুন্না ভাই। তো ভাই বারংবার যে বলা হচ্ছিল যে আমাদেরকে আপনি টাচ না করেন, আমাদেরকে অ্যাক্সেস না দেন পিসি, আপনি আপনার মতো ট্রাস্টেড কাউকে নিয়ে আসেন যেখানে পিসি সম্পর্কে ভালো বুঝে এবং তাকে দিয়ে পিসি চেক দেওয়া। বাট আপনি তখন কি বললেন? আপনি অ্যাক্সেস না দেন বা কোনো কিছু না করেন, আপনারে একজন গাইড করুক, যে মনে করেন যে আপনার যারা বিশ্বাস হয় আপনার সে গাইড করুক যে ভাই আপনি এইভাবে এটাতে যান, এটাতে যেটা করেন তারপরে এটা করেন। এখানে তো শুধু আপনার চ্যানেল মানে আপনার চ্যানেল লাইভ হইতেছে না, অনেকের চ্যানেল লাইভ হইতেছে, সবাই দেখতেছে। তো কেউ যদি উল্টাপাল্টা কিছু করে অন্তত আপনি তো বুঝবেন যে হ্যাঁ উল্টাপাল্টা করতেছে, বা আপনার পক্ষে তো তাও support এইটা ভাই শুনেন, আমি আমার এই যে নলেজ অনেক কম, এই যে পিসি চেকিং knowledge অনেক কম। এখন আমার এমন ট্রাস্টেড কেউ যে এমন নেই যে অনেক বুঝে এমন। আপনি কি আপনার নিজের আমার ট্রাস্ট কাছে করতে নেই। পারতেছেন না? কি বললাম, মুন্না ভাই ডিরেক্ট বলে দিল তার কাছে এমন ট্রাস্টেড কেউ নাই বা ট্রাস্টেড পিসি চেকার নাই। তখন আমরা বললাম আপনার প্রতি কি আপনার ট্রাস্ট নাই? আমরা বলি আর আপনি পিসিতে ওখানে ঢুকে। তখন ভাই ডিরেক্ট আবার বলে দিল আমি পিসি সম্পর্কে তেমন কিছু বুঝি না। নিজের আমার ট্রাস্ট কাছে করতে নেই। পারতেছেন না, মানে আমি এটা বুঝতেছি না যে আমরা তো আপনার টিসি হাত দিচ্ছি না, আপনাকে জাস্ট বলবে যে এখানে ওকে যান। বুঝছি, এখন যেখানে যাইতে বলতেছেন ওগুলো সম্পর্কে তো আমার নলেজ কম, মানে জানি না আমি। এই দেখতে বললাম আমরা কতগুলো অপশনের কথা বলছি, বাট সে কোনো অপশনই সাড়া দেয়নি। বুঝলাম পিসি চেকার ফিনকে সে ভরসা করতে পারে না, তাই আমরা তাকে অনেকগুলো অপশন দিছি, বাট সে কেন এই অপশনগুলোতে সাড়া দিল না? কারণ কি হতে পারে তার পিসিতে ঘাপলা আছে বিদায় সে ভয় পায়, আর কারণে সে এক কথায় পিসি চেকই দিবে না। তাহলে ভাই আপনারাই বলেন এখানে আমাদের দোষ কোথায়? যেখানে তার লাইভে তার পক্ষ থেকে আমরা গেছি সেখানে সেই আমাদেরকে বিশ্বাস করে না, ভালো কথা বিশ্বাস করে না, তার জন্য তাকে অনেকগুলো অপশন দেওয়া হলো, সে কোনো অপশনই সাড়া দিল না। আবার এদিকে সে যেমন তেমন করে উইন্ডোজ দিল, ফুল পিসি প্রপার ভাবে উইন্ডোজ দেয় নাই, এখন এসে সে লাফালাফি করতেছে। তাহলে হইলো বেটা, এখন তো ভাই আমার মনেই হচ্ছে সে আসলেই প্যানেল ইউজার, নাহলে কেন সে পিসি চেক দিল না? বুঝলাম ফিনের জন্য তার সমস্যা, তাহলে সে ট্রাস্টেড পিসি চেকার কেন আনলো না? মানে এক কথায় সে পিসি চেক কেনই দিতে চাইলো না? কি মনে হচ্ছে না ঘাপলা আছে? আর এদিকে আইসা সে ভিডিও বানায় বলতেছে সে ফেয়ার প্লেয়ার। যাই হোক গাইস, আশা করি তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখছো এবং বিষয়টা ক্লিয়ার হইছো যে কাহিনী কি। কাহিনী আর কিছু না, কাহিনী হইলো এইটা। আমি জানি তোমরা ম্যাচিউর পোলাপান, বিষয়টা তোমরা ক্লিয়ার হয়ে গেছে। তো আর কি, আজকের জন্য বিদায় নিচ্ছি। প্রিয় ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও, সবালদের কেড়ে দিব, তোমাদেরকে জানাই আল্লাহ হাফেজ।